করতে হয়। সেই সাপগুলো থেকে তুমি তোমার আত্মরক্ষা করো, তোমার ভাই হারুনকে বাঁচাও, তুমি নিজেকে বাঁচাও। মূসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে তোমরা সাপ ছেড়ে দাও। জাদুঘর যারা আছে এক এক করে সাপ ছাড়া শুরু করে দিয়েছে মূসা আলাইহিস সালামকে খাওয়ার জন্য। কোরআনুল কারীমের 16 নম্বর পারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলল, হে মূসা তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম বলল, আল্লাহ লাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলল, মূসা তোমার লাঠিকে ছেড়ে দাও। জাদুঘররা চারিদিক দিয়ে সাপ ছাড়া শুরু করে দিয়েছে। সাপ আসতেছে মূসা আলাইহিস সালামকে এবং হারুন আলাইহিস সালামকে খাওয়ার জন্য। মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠিকে রব্বে কারীমের আদেশে ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পর জাদুঘররা যত সাপ ছেড়েছে, মূসা আলাইহিস সালামের লাঠি আল্লাহর আদেশে সাপ হয়ে সমস্ত সাপগুলোকে গিলে ফেলেছে। এই অবস্থা দেখে যত জাদুঘর রয়েছে, কোন কোন বর্ণনা মতে 70,000, কোন কোন বর্ণনা মতে 70 লক্ষ জাদুঘর, সকল জাদুঘর 70,000 বা মতান্তর 70 লক্ষ জাদুঘর মূসা আলাইহিস সালামকে বলল, মূসা এটা কি করলা? দেখলাম তোমার হাতে লাঠি, এটা আবার সাপ হয়ে গেল। আমাদের জাদুর সবগুলো সাপ তোমার একটা সাপ খেয়ে ফেলেছে, এটা কি মূসা? মূসা আলাইহিস সালাম বলল, এটা আমার কোনো জাদু নয়, এটা আমার কোনো কৃতিত্ব নয়। আমি যেই রবের কথা বলছি তোমাদের সামনে, যেই রবের কথা উপস্থাপন করছি, সেই রব আমাকে আদেশ করেছে এই লাঠিকে ছেড়ে দেওয়ার জন্য। লাঠি ছেড়ে দিয়েছি, সাপ হয়েছে। এই সাপ সেই সাপগুলো তোমাদের সাপগুলোকে খেয়ে ফেলেছে। এবার তারা বলতে শুরু করেছে, কোন সে রব? মূসা আলাইহিস সালাম রবের পরিচয় দেওয়া শুরু করেছে। জাদুঘররা মূসা আলাইহিস সালামকে বলল, মূসা আর দেরি নয়, আর দেরি নয়, সাথে সাথে কালিমা পড়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম কালিমার তাওহীদের দাওয়াত, তাওহীদের বাণী তাদেরকে শিক্ষা দিয়েছেন, কালিমা পড়িয়েছেন, কালিমা পড়ে তাদেরকে মুসলমান বানিয়ে দিয়েছেন। ফেরাউনের মাথা নষ্ট হয়ে গিয়েছে, এই কি কাজ কারবার? একসাথে 70,000 মতান্তরে 70 লক্ষ জাদুঘর মুসলমান হয়ে গিয়েছে, পাদ্রী মুসলমান হয়ে গিয়েছে, ফেরাউনের মাথা নষ্ট হয়ে গিয়েছে। ফেরাউন শুরু করেছে মূসা আলাইহিস সালামের উপর জুলুম নির্যাতনের মাত্রা আরো বৃদ্ধি করে দেওয়া। নতুন পন্থা অবলম্বন করা শুরু করেছে মূসা আলাইহিস সালামকে শেষ করার জন্য। জুলুমের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। মূসা আলাইহিস সালাম পিছপা হন নাই, অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন, কিন্তু পিছু হটেন নাই। মূসা আলাইহিস সালাম হকের বাণী, তাওহীদের বাণী আরো বেশি করে প্রচার করা শুরু করে দিয়েছে। এবার ফেরাউন আস্তে আস্তে যখন দেখলো মূসা আলাইহিস সালামের অনুসারী বৃদ্ধি হওয়া শুরু করে দিয়েছে, মূসা আলাইহিস সালামের পক্ষে লোক বেড়ে যাওয়া শুরু করেছে, তার পক্ষের লোক মূসা আলাইহিস সালামের পক্ষে চলে যাচ্ছে, সাথে সাথে দলবল নিয়ে মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, তার দলবলকে শেষ করে দেওয়ার জন্য তার পিছু নিয়েছে। রব্বে কারীম মূসা আলাইহিস সালামকে বলতেছে, মূসা ভয়ের কোনো কারণ নাই, লা তাখাফ ওয়া লা তাহজান, ভয় পেও না, চিন্তাও করো না, তোমরা সামনে অগ্রসর হতে থাকো। মূসা আলাইহিস সালাম ডান দিকে যায়, সেখানেই সমুদ্র, বাম দিকে দৌড়ায়, সেখানেও সমুদ্র, সামনে যায়, সেখানেও সমুদ্র। মূসা আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেছে। আবার একদিকে মূসা আলাইহিস সালাম আশা নিয়ে আছে। আল্লাহ তাআলা তো বলেছে, লা তাখাফ ওয়া লা তাহজান, ভয় পেও না, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই আশা জাগিয়ে মূসা আলাইহিস সালাম সামনে অগ্রসর হওয়া শুরু করেছে। তার দলবল সকলে দাঁড়িয়ে গিয়েছে। মূসা, সামনে সমুদ্র, যাব কোথায়? পিছনে ফেরাউনের বাহিনী, ডান পাশেও সমুদ্র, বাম পাশেও সমুদ্র, সামনে সমুদ্র, যাব কোথায়? মূসা আলাইহিস সালাম বললেন, লা তাখাফু ওয়া লা তাহজানু, রব তো বলেছে তোমরা ভয় করো না, তোমরা চিন্তা করো না, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আসো তোমরা আমার সাথে আসা শুরু করো। মূসা আলাইহিস সালাম সমুদ্রের তীরে গিয়ে রবের কাছে দোয়া করেছেন। রব আদেশ করেছেন, মূসা সমুদ্রের মধ্যে আঘাত করো, তোমার লাঠি দিয়ে তুমি সমুদ্রের মধ্যে আঘাত করো। পানির মধ্যে আঘাত করার সাথে সাথে বনি ইসরায়েলের 12টা গোত্র ছিল, 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালামের সর্বশেষ ব্যক্তি যখন সমুদ্র পার হয়ে গিয়েছে, পানি থেকে উপরে উঠে গিয়েছে, পারে উঠে গিয়েছে, আর ফেরাউনের সর্বশেষ ব্যক্তি যখন এইদিকে পানিতে নেমেছে, ফেরাউন
মাঝামাঝি অবস্থায় আছে। রব্বে কারীম তার জুলুম সহ্য করতে না পেরে, মানুষ যখন তার জুলুম সহ্য না করতে না পেরে দেশ ত্যাগ করেছে, মুসা আলাইহিস সালাম দেশ ত্যাগ করেছে, তার অনুসারীরা দেশ ত্যাগ করা শুরু করে দিয়েছে। রব্বে কারীম তাকে সেখানেই শিক্ষা দিয়েছেন, ওরে ফেরাউন, বাড়ছিস তো অনেক বেড়েছিস, জুলুম তো অনেক করেছিস, অত্যাচার তো অনেক করেছিস। রব্বে কারীম তাকে এমন এক স্থানে নিয়ে গেছে, যখন নীল দরিয়ার মাঝামাঝি ফেরাউন গিয়েছে, সেখানেই ফেরাউনকে রব্বে কারীম দুই দিকের পানিকে আদেশ করে এমন ভাবে ছুড়িয়ে মেরেছে, ফেরাউন সেখানে ইচ্ছা করেছে কালিমা পড়ার জন্য। ফেরাউন যখন লা বলেছে, লা বলার সাথে সাথে রব্বে কারীম জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, ও জিব্রাইল, আর দেরি নয়, এই জালেম এত জুলুম করেছে, এত অত্যাচার করেছে, এত নির্যাতন করেছে, মানুষকে এত ভুগিয়েছে, আর দেরি করিস না, তার মুখের মধ্যে কাদা ঢুকিয়ে দে যেন কালিমা পড়তে না পারে। রব্বে কারীম সমুদ্রের মাঝখানে তাকে কাদা খাওয়ায়া সমুদ্রের মাঝখানে পানিতে চুবায়া চুবায়া মারছে।